আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের প্রতিবাদে জুলাইয়ে দেশজুড়ে রাস্তায় নামে ছাত্র জনতা। আন্দোলনকারীদের দমনে, গণহত্যা, গ্রেফতার করেও শেষ পর্যন্ত ভারতে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। সেখানে গিয়েও রাষ্ট্রবিরোধী চক্রান্তে থেমে নেই তিনি। একের পর এক কল রেকর্ড ফাঁস করে দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র জনতা। এরই মধ্যে আলোচনা উঠেছে পরবর্তী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে কথা বলেন। ড. ইউনূস জানান, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ পারবে। তবে রাজনৈতিক দলগুলোর বিষয়ে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। সরকার প্রধান জানান, বিএনপি জানিয়েছে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, তাই সরকার দেশের প্রধান একটি দলের মতামতকে অগ্রাহ্য করতে পারবে না। এমন মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে ড. ইউনূসের আপত্তির কথা জানতে চাইলে তিনি জানান, সরকারের কাজ শুধু রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়ন করা। এটি মূলত নির্বাচন নিয়ে বিএনপির ইচ্ছার দিকে ইঙ্গিত করেই জানিয়েছেন সরকার প্রধান। আরেক প্রশ্নের উত্তরে নিজেকে কখনও রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও জানান ড. ইউনূস। শেখ হাসিনার দেশের রাজনৈতিক কর্মীদের সঙ্গে যোগাযোগ নিয়েও আপত্তি তোলেন ড. ইউনূস। তবে ভারতে বসবাস নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান তিনি। সরকার প্রধান আরও জানান, হাসিনা বাংলাদেশিদের ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করে বিক্ষোভ করতে উৎসাহিত করেছেন, যাতে যুক্তরাষ্ট্র বলতে পারে বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে কাজ করছে। সাক্ষাৎকারে বন্দি বিনিময় চুক্তির আওতায় দিল্লি যদি হাসিনাকে ফেরত না দেয়, তবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, অন্তর্বর্তী সরকার খুবই স্বল্পস্থায়ী, তাই বাংলাদেশ ভারত সম্পর্কের সকল দিক এখনই মীমাংসা করা সম্ভব নয়। জিটিভি নিউজ।